মদিনায় একবার ব্যাপক ঢল হয়েছে, তার কবর পর্যন্ত ভেঙে গিয়েছে, রক্ত প্রবাহিত হয়ে আসছিল। হযরতে হামজার সাথে উহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছিল তাদের বয়স হয়তো 20-22 বছর ওই সময়। এখন তারা মুরব্বী হয়ে গেছে, এখন তাদের বয়স 55 বছর 60 বছর বয়স। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে কাফেররা যে জায়গায় কোপ দিয়েছিল ওই সমস্ত জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসতেছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি খাবার না খাবে 30 বছর ওনার শরীরে রক্ত তৈরি হলো কি করে? কি কথা বলে দেখা? একজনের শাহাদতের মরণ যারা পেয়েছে, এই মানুষগুলো সত্যি বলছি, আপনি আন্দাজে তাদেরকে মরে গেছে কথা বলতে পারবেন না, মুখ দিয়ে বলাও নিষেধ, অন্তরে ধারণা করাও নিষেধ। এই জন্য দেশ মাতৃকার জন্যে আজকের যেহেতু সভাপতি একজন মুক্তিযোদ্ধা, উনি মনে হয় 1971 সালের হবে নাকি 24 সালে, 24 সালেও যারা তারাও মুক্তিযোদ্ধা। এখনো প্রায় 34,000 মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা আহত। 2732 জন মানুষ তারা জীবন দিয়ে গেল, তাদের কি জীবনের দাম নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না? তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, এই জন্য সে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। মানে সহ্যের বাইরে চলে গেলে সে আর কি করবে? আমরা এটাই চাই যে সহ্যের বাইরে যেন আর পৃথিবী চলে না যায়, আমরা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করতে চাই। এই কথা বলে না কেন? কয়েকদিন আগে ভারত থেকে এক সাংবাদিক, উনি বিবিসির দালালি করার জন্য এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জবাব দিয়েছে উচিতভাবে যে আপনি হাসিনার দালালি করেন, মানে সে মহিলা যা করেছে কিয়ামত পর্যন্ত যদি ওরে আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি তার ফাঁসি দেওয়া যায় তাও তার গুনাহ মাফ হবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আগস্টের 5 তারিখের আগের পরিবেশ আর এই মার্চের 20 তারিখের পরিবেশ এক আছে? এক নেই। আল্লাহ যেহেতু সময়টা পাল্টিয়ে দিয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে আল্লাহর হুকুম